ছবি তোলার কর্মসূচি চলছে। কিন্তু দুঃখের খবর, হেনরি আইল্যান্ড বন্ধ। ওই একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, রাস্তার কাজ চলছে, তার জন্য হেনরি আইল্যান্ডে আর যাওয়া যাচ্ছে না। এর পরিবর্তে দেখি কোথায় যাওয়া যায়। তার জন্য বকখালি ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল ফ্রেজারগঞ্জের জেটি, যেখান থেকে জম্মুদ্বীপ, মৌসুমী আইল্যান্ড বা বিভিন্ন দ্বীপে লঞ্চে বা ট্রলারে করে যাওয়া যায়। যাত্রাপথে মৎস্যজীবীদের জাল রিপেয়ারের দৃশ্য চোখে পড়ে। থেকে নেমে আমরা জেটির দিকে অগ্রসর হই। সম্পূর্ণ ভরা কোটাল থাকায় জেটি এবং সংলগ্ন এলাকাগুলো জলে প্লাবিত ছিল, তবুও দৃশ্যটা আমাদের কাছে বেশ ভালোই লাগলো। নদী, জল, সমুদ্র ও বনভূমি মিলে পরিবেশটা একটা মায়াবী পরিবেশ রূপে আমাদের কাছে ধরা দিয়েছিল। এই যে ম্যানগ্রোভ, এপাশ ওপাশে ম্যানগ্রোভ, সুন্দরবনের এই যে শৈলা বলতাম না, সেই শৈলা গাছ। রাস্তার পাশেই ছিল ম্যানগ্রোভ উদ্ভিদ, খুব কাছ থেকেই আমরা তা পর্যবেক্ষণ করলাম। এই গাছগুলো কি গাছ জানেন? হ্যাঁ, বানি। ও, এইসব ম্যানগ্রোভ না?
বলে এগুলো এই লঞ্চগুলো কখন স্যার এই 150 টাকা? তাই এগুলোই যায় নাকি? ও 25 জন হতে হবে আসা যাওয়া, তাই 150 টাকা। কতক্ষণ রাখে গিয়ে? 2 ঘন্টা। জম্মুদ্বীপ আমরা মেইন রাস্তায় উঠে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ফ্রেজার সাহেবের পরিত্যক্ত বাংলো, যা কালের সাক্ষী হিসাবে আজও সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। তখন সমুদ্র অনেকটা দূরেই ছিল। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র এখন অনেকটাই কাছে চলে এসেছে এবং বাংলোর খানিকটা অংশ প্রবল জলের স্রোতে ভেঙেও গিয়েছে। অবশিষ্টাংশ আমরা পর্যবেক্ষণ করলাম। যার নামে এই ফ্রেজারগঞ্জ, সেই ফ্রেজার সাহেবের বাংলো, তার দিকেই আমরা এগিয়ে চলছি। রাডার রয়েছে, কোস্ট গার্ডের রাডার, কোনো বাইরের কোনো আক্রমণ বা জলদস্যু ইত্যাদি ইত্যাদির জন্য এইটা না, এটা ব্রিটিশ আমলের বিল্ডিং। ফ্রেজার সাহেব, যিনি এই জায়গাটার গোড়াপত্তন করেছেন। কালের সাক্ষী হিসাবে এখনো পড়ে রয়েছে ভাঙা ধ্বংসাবশেষ। সমুদ্রের জল বাঁধ ভেঙে ভিতরে ঢুকে গেছে। ওদিকে যাস না, ঢালের দিকে যাস না, থাক না, তোর লাগবে।
এখানে সুন্দর একটি গঙ্গা মন্দিরও রয়েছে। আমরা সবাই একে একে গঙ্গা মন্দিরটি দর্শন করলাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কার্গিল সি বিচ। এটি সুন্দর সানসেট পয়েন্টের জন্য বিখ্যাত। এখান থেকে মৌসুমী আইল্যান্ড, জম্মু দ্বীপ ইত্যাদি দ্বীপগুলো খুব স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ, ও এটা মৌসুমী আইল্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আমি জুম করে দেখাচ্ছি এই দাদার কাছ থেকে ইনফরমেশান নিয়ে। দূরে দেখা যাচ্ছে এটা মৌসুমী আইল্যান্ড, আর বাম দিকটা রয়েছে জম্মু দ্বীপ। এটাও জুম করে দেখাচ্ছি। ট্রলার দেখা যাচ্ছে। কার্গিল সি বিচের ভ্রমণ শেষ করে আমরা সবাই আমাদের লাস্ট গন্তব্য ইকো পার্কের দিকে রওনা করলাম। দাদা, মৌসুমী আইল্যান্ডটা এইটা, হ্যাঁ, আর ওটা হচ্ছে জম্মুদ্বীপ। টাকা টিকিট পার হেড। চারটে, এক না ছোট একটা বাচ্চা আছে। ঠিক আছে, ছোট বাচ্চা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চারটে। পার্কে এসে খুব মজা করছি। ভিডিওটা করা শুরু করলাম আমাদের। দাঁড়াও। বনশ্রীতে আবার চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। যাবো ওখানে, যাওয়ার সমস্যা নেই। দিয়ে দিই।
বনশ্রী এসি হোটেল ব্রেকফাস্টের জন্য ঢুকে পড়লাম। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দেখছো? শেষ দিনের বিকেলবেলায় আবার আমরা সবাই মিলে সমুদ্র তটে বেরিয়ে পড়ি, কিন্তু আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না। এই দিনটিতে বৃষ্টি হয়, এক নাগারে বৃষ্টি নয়, থেমে থেমে বৃষ্টি হয়, কিন্তু সাময়িকভাবে আমাদের বৃষ্টিতে ভিজতেও হয়। আমরা কিছুটা সময় সমুদ্র তটে কাটিয়ে আবার হোটেলে ফিরে আসি। এভাবেই আমাদের বকখালি ভ্রমণের দ্বিতীয় পর্ব শেষ হয়। আপনারা যে নদীরেখাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বকখালি ভ্রমণের পক্ষে একটা বিশেষ অন্তরায় বা বাধা। কারণ যখন আপনারা সমুদ্রের কাছাকাছি থাকবেন, জোয়ারের জল তার পূর্বেই এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এবং আপনাদের তখন এই চ্যানেল অতিক্রম করে ফিরে আসতে অসুবিধা হয়। অনেকে সাঁতার জানে না, তার জন্য এখানে জীবনহানিও ঘটে থাকে। তবুও এই বিরল সাদা বালির নিরালা সমুদ্র সৈকত বকখালির এক দুর্নিবার আকর্ষণ রয়েছে, একথা অনস্বীকার্য। এবং এই বকখালি আরও একটি মায়াবী পরিবেশ লাভ করে জ্যোৎস্না রাতের অপূর্ব সৌন্দর্যে। আপনারা অনায়াসে এখানে ভ্রমণ করতে পারেন এবং আমিও যেমন দেখেছি জ্যোৎস্না রাতে তার মায়াবী সৌন্দর্য, আপনারাও সেই সৌন্দর্য দেখে নিজের মনকে এক স্বর্গীয় আনন্দ প্রদান করতে পারেন।